মুস্তারিন সুলতানা আপুর হাতে বানানো আলু দিয়ে এই রেসিপিটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর অনেক সহজও মনে হয়েছে। তাই ভাবলাম আমিও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সবকিছু একসাথে নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া, চালের গুঁড়া, গুঁড়ামরিচ, লবণ আর সিদ্ধ করা 5টা আলু আর সাথে গ্রেটার। আজকের রেসিপির মূল উপকরণই হচ্ছে আলু। আলুটা আমি আগেই সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব। এটা চাইলে হাত দিয়েও খুব সুন্দরভাবে ম্যাশ করা যেত, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা হাত দিয়ে ম্যাশ করতে তখন আরও বেশি সহজ হয় আর জিনিসটা দেখতেও বা খেতেও অনেক বেশি সুন্দর হয়, মজার হয়। যাই হোক, এই তো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে তারপর এতে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম গুঁড়া মরিচ, এটাও স্বাদ অনুযায়ী, তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া আর লাস্টে দিয়ে দিব জিরা গুঁড়া। এটা দেওয়ার পর যেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। যাই হোক, সব কিছু এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর এটা কিন্তু খুবই সফটলিভাবে মিক্সড করে নিতে হবে। যাই হোক, এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু পরিমাণে ডো নিয়ে নিলাম আর হাতের তালুতে রেখে এবার একটা বল শেপ দিয়ে নিব। আর সেম এইরকমভাবে সবগুলাই আমি সেমভাবে তৈরি করে নিব। এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার। যাই হোক, এই তো সবগুলো আমি একদম বল শেপ দিয়ে তৈরি করে নিছি আর দেখতে কিন্তু একদম রসগোল্লার মতো লাগতেছে, তাই না? তারপরে চলে আসলাম চুলার পাড়ে। এসে বড় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। সব বলতে একবারে সব দিব না, যতটুকু আমি বানিয়েছি তার অর্ধেকটা এখন দিব আর বাকি অর্ধেকটা নেক্সট বারে দিব। এইরকম জিনিস যখন তেলে দেওয়া হয় আর চারপাশ যখন একদম বুদবুদ করে ফুটতে থাকে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। এই তো হালকা একটা কালার আসছে, এটা আমি আরেকটু গাঢ় করে ভেজে নিব, কারণ আম্মু বলতেছিল এটাকে আরেকটু কালার করে ভাজলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর এটাতে যেহেতু আমি চালের গুঁড়া ইউজ করেছি তাই খেতেও অনেকটা মুচমুচে হবে। আমার পাশে দাঁড়িয়ে এখানে আম্মু বট রান্না করতেছিল, গরুর বট আমাদের ঘরের সবারই অনেক বেশি পছন্দের। আর এটা সবসময় আম্মু আলু দিয়ে এভাবে রান্না করে, খেতেও অনেক মজাদার হয়। এই তো এদিকে আমার আলুর বলগুলো তৈরি হয়ে গেছে। আসলে এটার নাম কি আমি নিজেও জানি না, তাই নিজের থেকে আলুর বল দিয়ে দিলাম। যাই হোক, এই তো আমি কালার করে ভেজে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি যখনই একটা একটা করে দিতে যাচ্ছিলাম তখনই আম্মু বললো আমার কাছে দে, আমি সবগুলো একসাথে ঢেলে দেই। যাই হোক, এই কয়টা হলেই আমার সবগুলো বল হয়ে যাবে। এই তো বলতে বলতে সবগুলো আলুর বল রেডি হয়ে গেল। সাথে আমি টমেটো সসও নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার হাতে বানানো টমেটো সস। আর এটা রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এই তো কেমন হয়েছে আমার এই আলুর বল বানানো রেসিপিটা সবাই কিন্তু অবশ্যই বলবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।